অগ্নি বাড়ি ফিরে এলে সবাই মিলে অগ্নিকে বলে, তুই এতক্ষণ কোথায় ছিলি, আমাদের কি চিন্তা হয় না? এরপর প্রিয়া আর অর্ণা অগ্নির হাত দিয়ে রক্ত বেরোতে দেখে বলে, তোর হাতে কি হয়েছে? অগ্নি বলে, ছাড় আমাকে। সেই মুহূর্তে সঞ্চিতা এসে অগ্নিকে বলে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর হাতের রক্তটা দেখে বলে, হাতটা কাটলো কি করে? অগ্নি বলে, ছাড়ো আমাকে, আমার কিচ্ছু হয়নি। ঠিক তখনই পুলিশ এসে বলে, উনি রাস্তায় একজন ছেলেকে বেধড়ক মারধর করেছে, এর জন্য ওনাকে থানায় যেতে হবে। সবাই পুলিশকে রিকোয়েস্ট করলে পুলিশ অফিসার কোনো কথা না শুনে অগ্নিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সঞ্চিতা কাঁদতে থাকলে রেনু বলে, হে মা আনন্দী, তুমি আমাকে এই দিন দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছিলে। তবে চিত্রা এই সমস্ত কাণ্ড দেখে মনে মনে আনন্দ পেতে থাকে। ওদিকে অগ্নির ভাই বোনেরা অগ্নিকে থানায় না নিয়ে যাওয়ার জন্য পুলিশকে রিকোয়েস্ট করলে পুলিশ অফিসার কোনো কথা না শুনে অগ্নিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই অঙ্কিত প্রত্যয়কে ফোন করে অগ্নির ব্যাপারটা বললে প্রত্যয় বলে, গন্ডগোল হয়ে গেল, দীনেন বাবুর সাথে তো আমার একটু ঝামেলা আছে, ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর বুলি অগ্নিকে পুলিশের গাড়িতে দেখে বলে, ওই নিরপরাধ ছেলেটাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আমাকে ওকে বাঁচাতেই হবে, এই বলে গাড়ির পেছনে ছুটতে থাকে। অন্যদিকে প্রত্যয় থানায় এসে অগ্নিকে ছেড়ে দেওয়ার কথা বললে পুলিশ অফিসার বলে, উনি রাস্তায় মদ্যপ অবস্থায় একটা নিরপরাধ ছেলেকে মারধর করেছে। সেই সময় অগ্নির ভাই বোনেরা সবাই অগ্নির সাথে দেখা করতে এলে প্রত্যয় পুলিশ অফিসারকে দেখা করতে দেওয়ার কথা বললে পুলিশ অফিসার তাদের অনুমতি দেয়। তারপর প্রিয়া আর অর্ণা অগ্নিকে বলে, তুই কি সত্যিই কাউকে মেরেছিস? অগ্নি বলে, তোরা এখন এখান থেকে যা, আমার খুব ঘুম পাচ্ছে। পাশ থেকে তিমির বলে, তুই নিজের ব্যবসাটাকে তিল তিল করে দাঁড় করিয়েছিস, এটাকে এভাবে শেষ হতে দিস না, সবাই তোর ব্যবসায় লগ্নি করার জন্য বসে আছে। তখনই অগ্নির কথার নাম ধরে ডাকে। এরপর বুলি থানায় এসে পুলিশ অফিসারকে বলে, উনি সম্পূর্ণ নিরপরাধ, ওই ছেলেটা আর মেয়েটা মিথ্যে কথা বলেছে। পাশ থেকে প্রত্যয় পুলিশ অফিসারকে বলে, এবারে কি বলবেন? উনি তো লিখিত বয়ান দিলেন, এবারে আইন আমার দাদাকে ছেড়ে দেওয়ার পারমিশন দিচ্ছে, তাই তো?